গাইজ, আমি জুটির সিম্পল লাইফস্টাইল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, আজকে এখন রেডি হয়ে নিয়েছি। তো এবার একটু ইয়েতে যাবো, চোখের ডাক্তারের কাছে যাবো। ঠাকুমার কাল চোখ অপারেশন হয়েছে, আজকে ড্রেসিং হবে। তো তাই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। তো আমরা শনিবার দিন বাবা, আমি, ঠাকুমা তিনজনা মিলে নয়নিকাতে গেছিলাম অপারেশন করার জন্য। এই দেখো ঠাকুমা বসে আছে, খুব চিন্তা করছে। বাবা সামনে বসে আছে। বাবাকে বললাম একটু বাবা মুখটা দেখাও। বাবা উল্টো দিকে ঘুরলো, দিয়ে আবার ঠিকঠাকভাবে মুখটা দেখালো। তো ঠাকুমা তো খুব ভয়ে বিশাল ব্যাপার। তো চলে গেছে অপারেশনের থিয়েটারে। আমরা বসে আছি, অনেকক্ষণ টাইম হয়ে গেল, এখনও এলো না। বসে বসে বোর হচ্ছি। বন্ধুরা, চলে এলাম ঠাকুমাকে নিয়ে বাড়িতে। এবার ঠাকুমার আজকে ড্রেসিং হলো। তো কালকে তো অপারেশন হয়ে গেছে, আজকে ড্রেসিং হলো। তো এখন দুদিন ড্রেসিং করতে বলেছে। ড্রেসিংয়ের পর তারপরে ঠান্ডা জল দিয়ে চোখটা ওয়াশ করতে বলেছে। ছানি অপারেশন হলো। তো ওখানে যেখানে চোখ অপারেশন করতে গেছিলো নয়নিকাতে, বর্ধমানে, চিন্ময় সরকার, ওনার হাত থেকে অপারেশন হয়েছে। তো সত্যি খুব পরিষেবা খুব ভালো, এতটাই নিজের মতো করে, রুগীরা খুব স্যাটিসফ্যাকশন হয়। তো চলো, এবার আজকে তো ঠাকুমা আর কিছু করতে পারবেন না এখন কদিন। তো চলো, আমাকে রান্না বান্না করতে হবে। এই জাস্ট এলাম, ফ্রেশ হলাম, এবার রান্না বান্না করব। তারপরে কি করি তোমাদেরকে দেখাবো। চলো রান্নাটা বসাই, তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? চলো, এখন কচুরি খাবো, বাবা এনে দিল কচুরি। তো চলো খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার কি করা যায় দেখছি। আমাকে মাছ আনতে বলেছিলাম আজকে, তো কাতলা মাছ এনেছে। এগুলোকে ধুয়ে ফ্রিজে ঢোকাতে হবে। চলো কেটে নিই, ধুয়ে নিয়ে আজকের মতো রান্না করে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো বাকিটা। মাছ, চলো ধুয়ে নিই, তারপরে আসছি। বসিয়ে দিলাম, এবার এগুলোকে ধোবো, পটল ভাজা করব। তো চলো, পেঁয়াজ কাটতে হবে, মাছের তেল আছে, এটা করতে হবে। চলো করি, ঠিক আছে? সিদ্ধ বসিয়ে দিলাম, ভাতটা মোটামুটি ফুটছে। আর এদিকে পটল ভাজা, পটল কাটা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মাছটা ধুয়ে ফেলেছি। এবার যে কটা রান্না করব সে কটা আলাদা করে বাকিটা ফ্রিজে ভরে দেবো। তো দেখতে থাকো তোমরা। তো আমি ভাগ করে নিয়েছি, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই কটা রান্না করব, এই কটা।
বৃষ্টি নেমেছে, এবার শান্তি একটু হোক। আমার এখানে রান্না হচ্ছে, এদিকে বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ। জানি না কতক্ষণ স্টে করবে। আর এইদিকে আমার পেঁয়াজ, রসুন, টমেটো কাটা হয়ে গেছে। এইগুলোকে কাটারে করে না ঘষবো। বাটতে পারছি না, মিক্স বার করতে পারছি না এখন, অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে যাবে। চলো। আর আমার গরমে হাল বেহাল হয়ে গেছে, বিরক্তিকর। যা গরম, বৃষ্টি হচ্ছে ভালো হচ্ছে, রান্নাটা ভালোভাবে করতে, নাহলে গরমে যেমন তেমন করে রান্না করে দিচ্ছিলাম। সহ্য লাগছে গরমটা, রান্না করতে গিয়ে তো আগুনের গরম, আর এদিকে প্রকৃতির গরম, দুটো মিশে এক হয়ে গেছে। তো পটল ভাজা হয়ে গেছে, দেখো পটল ভাজা আরেকবার হলেই হয়ে যাবে। ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ডালটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো আরেকবার, দিয়ে স্যান্ডাল ঘুরিয়ে দেবো, দিয়ে মাছটা করে নেবো, ভেজে নেবো। একটু ভালো করে বৃষ্টি হলে ভালো হয়, প্রচণ্ড গরমে ভালো লাগছে না। চলো করতে থাকি, তারপরে আবার আসছি। তো এই দেখো, এবার কড়াইটা পরিষ্কার করে নিলাম। এবার এর মধ্যে তেল দিচ্ছি মাছ ভাজবো বলে। এই কড়াইটা না হলে আমি মাছ তুলতে পারি না, অন্য কড়াইতে কেন ওঠে না আমি জানি না, বাট ওঠে না, ঘেঁটে যায় পুরো মাছগুলো। তো ওই জন্য এই কড়াইটা যাই থাক না কেন পরিষ্কার করে তারপরে। আর এদিকে ভাত হয়ে এসছে, বুঝছো। আর এদিকে মাছটা ভাজবো। একটু নুন দিতে হবে, একটু নুন দিয়ে দিই, জানি না কেন নুন দেয়, সবাই দেয়, ঠাকুমা দেয় বলে আমিও দিচ্ছি, কেন দেয় আমি জানি না। এবার মাছগুলো দেবো, এবারই তো সমস্যা, ফাটতে সুবিধা হবে, এবার গায়ে ডায়ে ভর্তি হয়ে যাবে আমার, বন্ধ করে দিই গ্যাস। এগুলোই আমার ভালো লাগে না, আমি ছোটাছুটির ব্যাপার। দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দেবো। তো চলো, একটু হলুদটা দিয়ে দিই। মোটামুটি কাজ চালানোর মতো হয়তো রান্না করতে পারি, জানেন তো, ভালো পারি না, বাট কেউ অসুস্থ হলে কাজ চালানোর মতো পারি। আর এই যে পটল ভাজা হয়ে গেছে, এখানে ডালও হয়ে গেছে, এদিকে ভাতটা হলে আর মাছের ঝালটা হলে হয়ে যাবে। চলো এটা ভাজতে থাকি, দিয়ে আবার আসছি, ঠিক আছে। মাছটা ভাজা হয়ে গেছে, এই দেখো এখানে মাথাটা ভেজে নিয়েছি, কিন্তু মাছের মাথাটা এখন ডিসিশন হলো থাক, কালকে মুড়ি ঘন্ট করবো। আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এবার এটায় ইয়েটা করবো, মাছের তেলটা করে দেবো। করে নেওয়ার পর এইদিকে ইয়ে রয়েছে, পেঁয়াজ সব কাটারে কেটে নিয়েছি, এটাকে কাটবো, কেটে তারপরে ইয়ে করবো, কী বলে, কেটে তারপরে ঝাল করবো।
অল্পে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টেস্টি টেস্টি খেতে হবে। আর মাছের তেল তো ধরো অনেকেই ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি। আমি খাই আর ঠাকুমা খায়, বাবা খায় না মাছের তেল, হজম করতে পারে না, মেন ব্যাপার হচ্ছে। তাই জন্য আমি আর মা ঠাকুমা খাই। তাহলে এটা দিয়ে দিই। মনে হয় জানো তো পিত্তি টিত্তি হয়তো ফেলা আছে, আমি ঠিক পিত্তি কোনটা আমি ঠিক জানি না, কিন্তু আশা করছি ফেলেই দেবে। বাবা জানে তো যে আমি এগুলো ঠিক ম্যানেজ করতে পারবো না, পরিষ্কার করেই নিয়ে এসছে দেখলাম বাজার থেকে। তো চলো যা হবে দেখা যাবে। কোথায় পিত্তি কোনখানে থাকবে আমি জানি না, তাহলে যা হবে দেখা যাবে। একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এটা ভাজবো। তো ঝোলটা হয়ে গেছে, দেখো নর্মালি যেমন ঝোল হয় তেমনই করেছি, ঠিক আছে। এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমাদের বাড়িতে একবারের বেশি দুবার মাছ খায় না, বাবা তো খাবেই না, ঠাকুমা যা বাবা খায় আর আমিও খাই না। দুটো পেটি দেওয়া আছে, কারণ আমার পেটি খেতে খুব ভালো লাগে, তাই জন্য দুটো পেটি দেওয়া আছে। বাবা ঠাকুমা এরা এক পিসের বেশি দু পিস মাছ খায় না। একটু ফুটুক, ফুটলে একটু গরম মশলা দেবো, দিয়ে আর নামিয়ে নেব। তো তোমরা বলো কেমন হয়েছে। মাছের ঝোলের রেসিপি দিইনি, সব কিছু রেসিপি দিইনি, বাট তোমরা যদি কখনো বলো তো মাছের ঝোলের রেসিপিটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। একটু গরম মশলাও অ্যাড করে দিচ্ছি, এই যে গরম মশলা পড়ে গেল, যা সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ওখানে নাড়িয়ে নেবো খুন্তিটা দিয়ে, তাহলে কমপ্লিট লাল লাল ঝোল ঝোল মাছের ঝোল, ঠিক আছে। চলো, ফাইনালি রান্নাঘর পোছাও কমপ্লিট, ক্লিন করা হয়ে গেছে। এই দেখো রান্নাঘর ক্লিন হয়ে গেছে। করে নিলাম এইগুলো, ওই কাজের কাকিমা আসবে, আর দুপুরের যে খাওয়ার বাসনগুলো হবে ওইগুলো একসাথে কাকিমা মেজে নেবে। আর পারবো না করতে, ভালো লাগছে না। ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমার একটু হাল দেখো কেমন হয়েছে গরমে, আমার হাল বেহাল। তো চলো, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেলে এবার স্নান করতে যাব, তারপরে আসছি আবার, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কিছু
সমস্যার জন্য। তো কালকে এমনি শরীরটাও ভালো লাগছিল না, ঠাকুমারও চোখটা অপারেশন হয়েছিল। তো এই ড্রেসিং ওষুধ টষুধ এইসব করতে করতে দিতে তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এবার বুঝতেই পারছো ঠাকুমা কিছু করতে পারছে না, তার বদলে আমাকে করতে হচ্ছে। এবার আমি তো এইসবের সঙ্গে খুব একটা অভ্যস্ত নই, তো আমার একটু লেট হয়ে যাচ্ছে, তাই জন্য আর মানে কাজের সঙ্গে সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো আবার আজকে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আর মানে আজকে সোমবারে এই জামা কাপড়গুলো গোছাতে হবে। অনেক জামা কাপড় ছিল সেই শনিবার থেকে, সেগুলো কাচাকুচিও হয়নি আর গোছানোও হয়নি। এবার এগুলো গোছানোর পর তারপরে আবার রান্না বান্না কি হয় দেখে তারপরে যা বাকি কাজগুলো আছে করব। এমনি সব ঘরটার পরিষ্কার বা বাসন টাসন সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে কাজের কাকিমা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো চলো আমি কাজ করি, ঠিক আছে? তো এবার চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। জানো তো আমার মা যখন ছিল না তখন আমাকে কিছুই করতে দিত না, মানে এক গ্লাস জল গড়িয়ে খেতে দিত না। মা যখন অসুস্থ হলো তখন মানে বুঝতে পারলাম যে আমি মানে নিজের হাতে কিছু না করে কোনো দিন কিছু করিনি, বাট মা অসুস্থ থাকার কারণে আমাকে অনেক কিছুই করতে হয়েছে। কারণ ধরো কে কতদিনই বা আমার মাকে দেখবে বা কে কতদিনের জন্য আসবে, যে যার তো নিজের বাড়ি ফ্যামিলি সব কিছু আছে। তো তখন থেকে আমি একটু করে অনেক কাজ শিখে গেছিলাম। এখনও পারি না তা নয়, কিন্তু ঠাকুমা আমাকে করতে দেন না, কারণ বলে যে আমি আছি যখন, আমি পারছি যখন করে নিই, তুই পরে করবি, তোর তো টাইম আছে শেখার, তো তখনই করবি। তো আমি একটু নিজের লাইফকে নিয়ে ব্যস্ত থাকি, কিছু ব্যস্ততার মধ্যে থাকি। তো তার সঙ্গে সঙ্গে এখন আবার অপারেশন যেহেতু হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাকে রান্নাবান্নাও করতে হচ্ছে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর তারপরে রান্নাবান্না করব। একটু না ভয়েস দিচ্ছি তো একটু আওয়াজ হতে পারে, কারণ ফ্যান চলছে। তো প্লিজ কেউ রাগ করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখতে থাকো। এই ভিডিওটা হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে। শনিবার থেকে আজকে সোমবার হয়ে গেল, তো আমি শেষ করিনি ঠিক টাইমে, তাই জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো প্লিজ কেউ রাগ করো না বা কেউ কিছু মনে করো না, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো চলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ সিম্পল লাইফস্টাইলকে একটু সাপোর্ট করবেন। তো টাটা।